শীত থাকতে থাকতেই যদি হাতের কাছে এই সর্ষে ফুল পান বা বাজারেও সর্ষে ফুল কিনতে পান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা এই রেসিপিটা বানাবেন। আজকে আমি বানাচ্ছি সর্ষে ফুল বাটা। তাছাড়াও কিন্তু সর্ষে ফুল দিয়ে আমরা বড়াও বানাতে পারি। তবে এই সর্ষে ফুল বাটা কিন্তু গরম ভাতে এই শীতকালে খেতে জাস্ট অসাধারণ লাগে। তাছাড়া শীতকালে তো আমাদের সর্দি কাশি লেগেই থাকে, তো যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু এই সর্ষে ফুল বাটা দিয়ে ভাত খেতে দারুণ লাগে। তো আমি এখানে কিছুটা সর্ষে ফুল নিয়ে নিয়েছি, আর ফুলগুলোকে দেখুন আমি একটু বেছে নিচ্ছি। এই যে ডগার দিকটা থেকে আমি ফুলগুলোকে একটু ছিঁড়ে নিলাম। দেখুন এগুলো আমাদের বাছা হয়ে গেছে। এবারে আমি এগুলোকে বেশ কয়েকবার জল পাল্টিয়ে ভালো করে ধুয়ে নেব। একদম খাঁটি সর্ষের তেলের যে ঝাঁঝ, সেটা কিন্তু আপনারা এই সর্ষে ফুল বাটা দিয়ে ভাত মেখে খেলে পাবেন। আমরা তো এখন যা খাই সবই ভেজাল, তো সর্ষের তেলে কিন্তু সেই স্বাদ আমরা পাই না। তবে আপনারা এইভাবে খেলে কিন্তু একটা দারুণ স্মেল পাবেন সর্ষের তেলের, খাঁটি সর্ষের তেলের। তো দেখুন আমাদের কিন্তু এই ফুলগুলো বেশ ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম অল্প করে একটু সর্ষের তেল। তার মধ্যে প্রথমেই এই ফুলগুলোকে একটু ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে 3টে থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা নিজেদের স্বাদ মতো দেবেন, আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবেন। দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ, আর 1/4 চা চামচ মতো একটু হলুদ গুঁড়ো। এখন এই ফুলগুলোকে আমি একটু ভেজে নিলাম। দেখুন খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু ফুলগুলো আমাদের ভাজা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে অল্প করে আরও একটু তেল দিয়ে একদম কুচো ছোট চিংড়ি মাছ আমি আগে থেকেই একটু ভেজে রেখেছিলাম, আবারও এখানে একটু ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কিন্তু বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও ওটা করতে পারেন। তো এখন আমি এগুলোকে ভেজে নিয়েছি, এগুলো বেশ মুচমুচো করে আমাদের ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকেও তুলে নিলাম। তো এবারে এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিয়ে আমি এই শিলপাটার মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়েও এটাকে পেস্ট করতে পারেন, তবে শিলপাটাতে বাটলে কিন্তু একটা আলাদাই টেস্ট আসে। তো এখন এর মধ্যে আমি এই যে ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা সর্ষে ফুল, আর দিয়ে দিলাম অল্প করে একটু কালো সর্ষে। এখন এটাকে আমি শিলে বেটে নিচ্ছি। আর এই ফুলটা ভাজার সময়ই কিন্তু একটা দারুণ স্মেল বেরোচ্ছিল। তখনই বুঝেছি যে এটা কিন্তু খেতে ভীষণই ভালো হবে। তো দেখুন এটাকে আমি এখন একটু বেটে নিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যেই রান্নাটা হয়ে যায়। আর এই শীতের দিনে আপনারা শীতের রোদে বসে দুপুরবেলা গরম ভাতে খাবেন। তো এটা আমাদের বাটা হয়ে গেছে। দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। এখন এটাকে ভালো করে একটু মেখে নিলাম। আপনারা চাইলে যদি একটু লবণের প্রয়োজন হয় তাহলে অবশ্যই এই সময়ে অ্যাড করতে পারেন। তো ব্যাস, আমাদের কিন্তু সর্ষে ফুল বাটা একদম তৈরি গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য। আপনারা তো অনেক ধরনের বাটাই বানিয়ে থাকেন, তবে আমার রিকোয়েস্ট অবশ্যই একদিন সর্ষে ফুল যদি হাতের কাছে পান একবার বানিয়ে খাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।